তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো দেখো এখন বাজে সকাল 6:45। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। এখন আমি রান্নাবান্না করছি। মেয়ে স্কুল চলে গেছে, মেয়ে টিফিন সব প্যাক করে দিয়েছি। এবং আলু ভাজবো দেখো, আর রুটি করবো। রুটি করবো আর আলু ভাজবো। দেখো আলু কেটে ধুয়ে নিয়েছি, আলু পেঁয়াজ ভাজা করবো। আমার আলু ভাজতে বসিয়ে দিয়েছি, আলু ভাজা হয়ে গেছে। আমার আলু ভাজা আর এদিকে আটা মাখাও হয়ে গেছে। আমি তাড়াতাড়ি করে রুটিগুলো করে নিচ্ছি, কারণ বরকে টিফিনে দিতে হবে। আর আলু আর পেঁয়াজ ভেজেছি, আজকে টিফিনে এটাই করেছি, আর অন্য কিছু করতে ইচ্ছে করে। আর সঙ্গে মিষ্টি আছে, মিষ্টি দিয়ে তাড়াতাড়ি করে রুটিগুলোকে বেলে দিই, কারণ বরকে টিফিনে দিতে হবে। বর আবার বেরিয়ে যাবে, মেয়ে তো স্কুলে চলেই গেছে, টিফিন নিয়ে গেছে। আর এদিকে দেখো আমি রুটিগুলোকে ভালো করে সেঁকে নিচ্ছি নিয়ে। আর এদিকে তো হয়ে গেছে। আর দুপুরে দেখো আজকে সেরকমভাবে আমি রান্না করেছি, মা রান্না করেছে। দেখো মাছ সর্ষে দিয়ে, আলু দিয়ে, মাছ দিয়ে, একটা ধনেপাতা দিয়ে, দেখো বেশ সুন্দর কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছে। আর এদিকে ধনেপাতা দিয়ে মাছ করেছে, ঝাল ঝাল মতন করেছে। আর এদিকে মাছ ভাজা রেখেছে আমার জন্যে। আর এদিকে ফুলকপি আলু দিয়ে পোনা মাছ ছিল, আমার জন্যই রাখা আছে। আর এদিকে ভেজ ডাল করেছে মেয়ের জন্যে, মাই করেছে এগুলো সব। তারপর খাওয়া দাওয়া তো হয়ে গেছে। আর বিকেলবেলা এখন মেয়েকে নিয়ে গেছি, মেয়ের একটা স্পেশাল ক্লাস আছে ড্রয়িংয়ে, যেহেতু নতুন ক্লাস সেশন শুরু হয়েছে। তো একটা স্পেশাল ক্লাস আছে ওয়াটার কালারে, সেজন্য মাইকে আমি নিয়ে গেলাম আজকে। তো তারপর বাড়ি ফেরার পথে মেয়েকে তো দিয়ে এসেছি। ভাবলাম একটু এখন মেয়েকে এখানে সামনেই দিয়েছে, সামনেই তো অদ্যাপীঠ থেকে একটু ঘুরে যাই, মায়ের দর্শন করে যাই। সামনে থাকতেও আসা হয় না, মেয়েকে তো আঁকা স্কুলে দিতে এসেছি, আমি মেয়েকে দিয়ে তোমার দর্শন করে তারপর বাড়িতে যাই। আর মেয়েকে তো মেয়ের বাবাই নিয়ে যাবে স্কুলটাকে, আঁকা স্কুল, তাই জন্য আমি থাকবো। তো তাতে দেখছি যে ওখানে আরতি হচ্ছে, নয় তারপর আরতিটা একটু দেখে নিই। ঈশ্বরের আরতি দেখারও সুযোগ হয়ে গেলো, মাকে দেখার সুযোগ হয়ে গেলো। তো দরজা খুলে দিয়েছে আরতির জন্য, এখানে আরতি হচ্ছে। তো এখানে এই সুযোগটাকে ছাড়া যায় না, মাকে দেখা আরতি হচ্ছে। এই সময় আমি এসেছি, তার তাড়াতাড়ি করে উঠে গেলাম, গিয়ে আরতি দেখছি মায়ের। মাকে দেখলাম, মাকে দর্শন করলাম, বেশ ভালো লাগলো। মাকে সবসময় দর্শন করা যায় না, কিছু কিছু সময় মায়ের মন্দির খোলে তখন মাকে দেখা যায়। তাই দেখো তোমরা একটু দেখে নাও মাকে। আমি যখন মায়ের দর্শন করছি তোমাদের একটু দর্শন করে, তাই ভিডিওটা করলাম। মা এখন দেখো আরতি হচ্ছে, ওখানে দেখো আরতির প্রদীপ আছে, সবাই ওখান থেকেই নিয়ে নেয়, যেহেতু মায়েরটা থেকে হয়। তো দেখো কী সুন্দর লাগে। তারপর ভালো না একটু সাইড থেকেও মায়ের ভিডিও করি, দেখো সাইড থেকেও করে নিলাম। করে তারপরে ভালো চলো দেখা হয়ে গেছে মায়ের আরতি, মাকে দেখা হয়েছে যখন, এবার বাড়ি যাই। তো এবার রিটার্ন নিচ্ছি। তো তারপরে দেখো ফেরার পথে এদিকে দেখি ওখানে ভোগ বিতরণ করছে মায়ের। আমি আর নিইনি, কারণ আমার কাছে জল ছিল না, হাত ধোবো। ওখানে জল আছে, নেই তা না, ওখানে জল আছে, বাট তাও আমি আর নিলাম না। আর এখানে কিন্তু প্রত্যেক দিন ভোগ বিতরণ হয়, প্রতি সন্ধ্যেবেলা। সকালে তো খাওয়া দাওয়া হয় দুপুরের, আর সন্ধ্যেবেলায় ওখানে ভোগ দেওয়া হয়। মায়ের আসল প্রসাদও ওদিকে দেওয়া হয়। এখানে দেখো ভোগ দেওয়া হচ্ছে মায়ের পায়েস, মানে প্রত্যেক দিন এটা দেওয়া হয়। আমি দেখলাম দেওয়া হচ্ছে, লাইনও ছিল, তো যাই হোক আমি আর নিইনি। প্রতিদিন দেওয়া হয়, যে কেউ আসলেই পেয়ে যেতে পারে মায়ের ভোগ, কোনো অসুবিধা নেই। তো তারপর আমি দেখে আমি বললাম না, এবার আমি চলে যাই, বাড়িতে যাবো, বাড়িতে গিয়ে একটু কাজ আছে। তো তাই দেখো ওখানে ভোগ দিচ্ছে। তো চলো এবার আমি বাড়ি ফেরার থেকে রওনা দিই। দেখো কি সুন্দর, বেশ ভালো লাগে মন্দিরে আসলে, রোজ রোজ আসা হয় না, সময় হয় না। তো তারপর এদিকে দেখো সাইডে মায়ের সমস্ত শিব মন্দির আছে, এই সাইডগুলোতে মায়ের আরতি হচ্ছে, ওখানে মায়ের ছোটো মন্দিরে আরতি হচ্ছে। তো দেখো একটু বাইরের দিকে চলে এসেছি, গেটের সামনে বেরিয়ে পড়ছি। তো বেরিয়ে আমি এখন বাড়ির দিকে যাবো। এদিকে তো কীর্তন হচ্ছে, মায়ের পুজো হচ্ছে, ছোটো মন্দিরও হচ্ছে আর মায়ের মন্দিরও হচ্ছে। তো একটু পরে তো মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে, ছোটো মন্দির একটু খোলা থাকবে, তারপর আবার সেটাও বন্ধ হয়ে যাবে।
তো চলে দেখো বাইরের গেটে চলে এসছে। ওইখানে কিন্তু মা দুর্গা পুজোও হয়, অনেক কিছুই হয় ওখানে। তো বাড়িতে চলে এসছি। আমার খুব খিদে পাচ্ছিলো বাড়িতে এসে, আর ঠান্ডাও লাগছিলো। কী খাবো সকালবেলা না, দুপুরে আমি অনেক চিপস খেয়েছিলাম, তাই জন্য মিষ্টিও খেয়েছিলাম। তো এখন ভাবলাম অন্য কিছু আর খাওয়া যাবে না, এত কিছু মিষ্টি চিপস খেয়েছি, তাই ভাবলাম একটু চিকেন আছে, কিন্তু কোনো সবজি ছিল না, আলুই ছিল। তাই ভাবলাম দেখো বাটার দিয়ে প্রেসার কুকারে আলু দিয়ে দিচ্ছি গোলমরিচ ফোড়ন দিয়ে, আর জিরে ফোড়ন দিয়েছি। যেমন একটু জিরে ফোড়ন দিয়ে দেখি কেমন লাগে। আর চিকেনের মধ্যেই দেখো আদা রসুন পেস্ট ছিল, ওটা দিয়ে একটুখানি কোনো রকমে করে খেতে কিন্তু খারাপ হয়নি, বেশ ভালো হয়েছে। দিয়ে জল দিয়ে দিয়েছি, দিয়ে প্রেসার কুকার দিয়ে দিয়েছি, 3-4টে সিটি দিয়েছি, ব্যাস হয়ে গেছে। শুক হয়ে গেছে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেখাবে নেক্সট ব্লগে। টাটা।